আসসালামু আলাইকুম। একটি বল যদি আপনি করেন, ওই বলটা ৬ ও হতে পারে, ওই বলটা ৪ ও হতে পারে বা ওই বলটা আউটও হতে পারে। একটি বল যখন আপনি করবেন, ওই বলটা আপনি যদি আউট করতে পারেন, আপনি যখন যেহেতু বলটা করছেন, আপনি উইন হয়ে যাবেন, তাই না? আর যদি ওই বলটা থেকে হচ্ছে ৬, ৪ বা যেকোনো একটা রান নিল, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। মানে আপনি জয়ী হতে পারলেন না। তাহলে তো আপনার জন্য লস, তাই তো? এখন দেখুন, আপনি যদি বলটা নাই করেন তাহলে কিন্তু আপনার জয়ী হওয়ার যে একটা সম্ভাবনা ছিল বা ৫০% ছিল যে না ৫০% আমি জয়ী হব। সেই ৫০% কিন্তু আপনার থাকছে না। তাহলে আপনি হেরেই গেলেন। অর্থাৎ যেকোনো কাজ যদি আপনি করেন, সেই কাজটায় একটা সম্ভাবনা তৈরি হবে যে আপনার জয়ী আপনি হতেও পারেন। বা আপনি যদি কাজটি না করেন সেক্ষেত্রে কাজে আপনি হেরে যাবেন। অনেক সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগে যাই যে আমি কি করব? আমি কি হ্যাঁ বলবো না না বলবো? হ্যাঁ নার ভিতরে একটা দ্বন্দ্বের ভিতরে আমরা চলে যাই। যদি আমরা কোনো একটা কাজ করি সেক্ষেত্রে ওই কাজে ৫০% হলেও কিন্তু আপনার জয়ের একটা সম্ভাবনা থাকবে। আর ৫০% হয়তোবা আপনি হেরে গেলেন। তবে একটা সম্ভাবনা তৈরি হবে আপনার না এটা সম্ভব। আর যদি আপনি ওই কাজটা নাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওই যে ৫০% জয়ের সম্ভাবনা ওইটি কিন্তু থাকছে না। আপনি ওই কাজটা না করলে আপনি হেরে আছেন। তাই বিভিন্ন প্রতিযোগিতায় হয় কি আমরা যদি যখন অংশগ্রহণ করব তখন ওই প্রতিযোগিতায় আপনি জয়ী নাও হতে পারেন বাট জয়ী হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই আপনি আগেই কাজটি শুরু করার আগে হেরে না যেতে চাইলে কাজটি শুরু করুন বা যেকোনো একটা পদক্ষেপ আগে নিয়ে নিন। যদি আগে পদক্ষেপটা নেন তাহলে ওই পদক্ষেপে আপনার জয়ী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। তাই আগে হেরে না গিয়ে ওই পদক্ষেপটা শুরু করুন, যেকোনো একটা কাজ শুরু করে দিন।